আসসালামু আলাইকুম। আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। দীর্ঘ বঞ্চনা, বৈষম্য এবং নিষ্পেষণের শিকার হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা পূর্ণতা লাভ করেছে। আজকের এই দিনে আমরা পৃথিবীর মানচিত্রে স্বাধীন দেশ হিসাবে আমরা মর্যাদার আসীনে আসীন হলাম, স্বীকৃতি পেলাম। মূলত এই স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধ আমাদেরকে এক করেছে পশ্চিম পাকিস্তানের দারুণ বৈষম্য, গণতন্ত্রহীনতা, সামরিক শাসন, সব কিছু মিলিয়ে। এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা যুদ্ধে যদি আমরা এই যুদ্ধের ফটোগ্রাফ, ভিডিও চিত্র বা যারা অংশগ্রহণ করেছে সম্মুখ সমরে বা শহীদের তালিকা দেখি, তাহলেই অধিকাংশ সাধারণ মানুষ, ছেঁড়া গেঞ্জি পরা, লুঙ্গি পরা, পায়ে জুতো নেই, কঙ্কালসার দেহ নিয়ে, রাইফেলও তার চেয়ে ভারী, এরকম লোক যুদ্ধ করেছে, শহীদ হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম কলকাতায় যারা আয়েশি জীবন কাটিয়েছে, তারা এসে দায়িত্ব না নিয়ে ক্ষমতা কক্ষিগত করে আমাদের স্বাধীনতার যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত করেছে এবং লুণ্ঠন করেছে আমাদের অর্জনকে। এভাবে দীর্ঘদিন ধরে আমরা আমাদের অর্জনের জন্য, স্বাধীনতা আকাঙ্ক্ষার জন্য, স্বাধীনতা যে উদ্দেশ্য হয়েছে গণতন্ত্রের জন্য, বৈষম্যহীনতার জন্য, মানবিক মর্যাদার জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। আমাদের অনেক লোক, অনেক রাজনৈতিক কর্মী বিভিন্ন নামে, বিভিন্ন ট্যাগে আত্মহতি দিয়েছেন, হত্যার শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন। এই বৈষম্য, গণতন্ত্রহীনতা চরমে পুষতে পুষতে শেষ ১৫ বছর আওয়ামী সরকারের ফ্যাসিস্ট আচরণে, নির্বিচারে হত্যার আয়োজনে, বিরোধী রাজনৈতিক দলকে মর্যাদাহীন করে, অপমানিত করে, অসম্মান করে, তাদের উপর জুলুম, নির্যাতন, হত্যাসহ যে অমানবিক আচরণ করেছে বিভিন্ন ক্ষেত্রে, চাকরি বলেন, রাজপথে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, সবখানে এমন অবস্থায় নিয়ে গিয়েছে, মানুষ ফুঁসে উঠেছে। সাধারণ মানুষ আবার রক্ত দিয়ে একই আকাঙ্ক্ষার জন্য, গণতন্ত্র, বৈষম্যহীনতা, মানবিক মর্যাদার জন্য আবার অল্প কয়দিনে ২,০০০ বা তারও অধিক তরুণ, কিশোর কিশোরী, ছাত্রছাত্রী, শ্রমিক জনতার আত্মহত্যের মধ্য দিয়ে, অনেকের পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে আমরা আবার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ১৯৭১ সালের যে আকাঙ্ক্ষায় স্বাধীনতা যুদ্ধ হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে আমরা আবার পুনর্জীবিত করার জন্য, সেই সুফল পাওয়ার জন্য আমরা সংগ্রামে লিপ্ত হয়েছি, বিজয়ী হয়েছি। আজকে এই বিজয়ের দিনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত, পঙ্গু মুক্তিযোদ্ধা, যারা জুলাই আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন একই মর্যাদায়, তাদের প্রতি সমবেদনা, তাদের রোগ মুক্তির প্রার্থনা আজকের এই দিনে সবারই করা উচিত। আমিও করছি। আজকে শুধু দুঃখ লাগে, খারাপ লাগে। যে আকাঙ্ক্ষায় এই বিপ্লব হয়েছে, যে আকাঙ্ক্ষায় মুক্তিযুদ্ধ হয়েছে, সেই আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের পরপর যে কারণে, যে উপকরণে ব্যাহত হয়েছে, নস্যাৎ হয়েছে, অধরা হয়েছে, সেই আলামতগুলো আজকেও লক্ষ্য করা যায়। সে আলামতগুলোর আজকে ধীরে ধীরে উকি মেরে চলেছে। এবং যারা যে অবস্থায় যেখানে বসে আছেন, মাইম্যান নিয়োগ দিচ্ছেন, সেখানে বড় দারুণ গলদ হয়ে যাচ্ছে। আর যেই জিনিসগুলোর ফয়সালা হওয়া দরকার, বিভিন্ন হত্যা, বিভিন্ন গুম, বিভিন্ন খুন, বিডিআর সহ অনেক বড় সেগুলোর বিচারও মনে হয় যেন অনেক রিমোটে চলে যাচ্ছে। বিচারের দাবিও ক্ষীণ হয়ে আসছে এবং সেগুলোর থেকে আমরা মনে হয় আমাদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিচ্ছি। আজকের বিজয়ের দিনে শুধু প্রত্যাশা, যারা যে এখানে আছেন, যারা যে অবস্থায় আছেন, অনুগ্রহ করে অন্যায়ের বিচার করুন। প্লিজ 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 অন্যায়ের বিচার করুন। আপনারা যদি তা করতে না পারেন, আবার এই জেনারেশন, আবার তারা তাদের যন্ত্রণায় নিপতিত হবে, অত্যাচার নিপীড়নের শিকার হবে। তারা আবার শঙ্কার
মহাগহ্বরে নিপতিত হবে। তাই আজকে আমাদের সবারই একটি কথা হোক, যে প্রকারে যে আকারে যেই অন্যায় হয়ে থাকুক, যে বড় বড় হত্যাকাণ্ডগুলো ঘটে থাকুক, সেগুলার একটু বিচার হবে, সেগুলার বিচার করে এই জাতিকে ভারমুক্ত করবেন এবং শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন, সেটিই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।